আমি কোনোদিন আর কোন নারীর মুখ দেখব না, আমি বিবাহ করব না, আমি খাসি হয়ে থাকব, আমি যেন একজন বৈরাগী হয়ে থাকব, আমি কোনোদিন বিয়েও করব না। এরা তিনজন মানুষ তিন রকম কথা আলোচনা করে দিলে এবার আল্লাহ রাসূল জানতে পারলেন আমার সাহাবায়ে কেরামরা এরা বলছে আমি কোনোদিন আল্লাহর ইবাদত আর ছাড়ব না, আর একজন বলছে রোজা কোনোদিন ছাড়ব না, আর একজন বলছে বিবাহ করব না। রাসূল যখন জানতে পারলেন তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কেন হালাল জিনিসগুলোকে হারামের পর্যায়ে করছো? তোমরা কেন ওই হালাল জিনিসগুলোকে হারামের জায়গাতে তোমরা রাখতে চাইছো রে আমার সাহাবা? তবে শুনে রাখো, আমি তোমাদের নবী, আমি আল্লাহর রাসূল একজন, আমি যতটা মহান আল্লাহকে ভয় পাই, আমি যতটা আল্লাহকে ডর করি, অতটা ডর তোমাদের নাই। এই আমার সাহাবায়ে কেরামরা, তবে শুনে রেখো রে, আমি আল্লাহর নবী যতটা ভয় করি আল্লাহকে, ততটা তোমরা ভয় করো না, অতটা তোমরা ডর করো না। অথচ আমি আল্লাহর নবী, আমি নামাজ পড়ি, রাত জাগি, রাত জেগে জেগে ইবাদত করি, অথচ আমি আবার ঘুমাই, আমি ঘুমটাকে হারাম করি না। আল্লাহ রাসূল কি বলতে চাইছে? যে আমি যদিও আল্লাহর নবী, আল্লাহকে আমি এতটা ভয় করি যতটা ভয় তোমরা করো না, অথচ আমি রাতে ইবাদত করি, কোনোদিন আবার ঘুমিয়ে যায়, ফের আবার জেগে যায়, ফের আবার ইবাদত করি। আর একজন সাহাবা, যে তুমি বলছো যে আমি সব দিন রোজা করব, একদিনও রোজা ছাড়বো না, দিয়ে আমার শরীরটাকে আমি দুর্বল করে দিব, আমার শরীরটাকে আমি কমজোর করে দেব রোজা রেখে রেখে। তবে শোনো, আমি তোমাদের নবী, আমি রোজা রাখি আবার রোজা ছেড়ে দিই, আমি কোনো দিন এরকম করি না যে সারা যুগ ধরে আমি একবারে জীবন ধরে শুধু রোজায় রাখি, এরকম করি না। আর শোনো, তুমি বলছো বিয়ে করব না, কেন বিয়ে করবি না রে পাগল? বিয়ে কেন করবি না? বিয়ে করা তোদের নবীর সুন্নাত, তুই জানিস না? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোদের নবী বলছি যে আমি বিয়ে করেছি, আর আমি বিয়ে করেছি, তোমরাকে বিয়ে করতে হবে। এই বিয়েটা যদি করো, বিয়ে করাটা সুন্নাত, এটা কোনো খারাপ কথা নয়, তাহলে তুমি বিয়েই করবে না। এই কথাটা কে বললো? তোমরা নিজে নিজে সমস্ত জিনিসগুলোকে, হালাল জিনিসগুলোকে তোমরা হারাম বানিয়ে নিচ্ছ। খবরদার, এই কথার মুখ দিয়ে বের করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা মুখ দিয়ে বের করো না। তোমরা বিয়েও করো, তোমরা রাতে নামাজ পড়ো, আবার ঘুমাও, আর রোজা রাখো, আবার কোনো সময় রোজা ছেড়েও দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। খবরদার, তোমরা হালাল জিনিসটাকে হারাম করবে না। ভাইরা আমার, তাহলে এবার বলুন, মানুষেরা বিয়ে করে, এটা হলো নবীর সুন্নাত। মানুষেরা একজন মেয়েকে বিয়ে করে আনে, এটা হলো আল্লাহর নবীর সুন্নাত। বিয়ে এই জন্য করে রে, বিয়ে এই জন্য করে রে বন্ধু, যে তোমার বিয়ে না করলে তোমার বাড়ি ঘরের কাজ কাম দেখাশোনা, ছেলে মেয়ে দেখাশোনা, এইসব জিনিসগুলো হয় না। এই জন্য তোমাদেরকে আমাদেরকে বিয়ে করতে হয়। এবার বিয়ে করতে যাচ্ছেন, বিয়ে করে আনলেন, বিয়ে করে আনার পর এ বন্ধু, তোমার একজন যখন জোড়া হয়, এই জোড়াটার কথা আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই আমার বান্দা বান্দি, আমি তোমাদের জন্য একটাই জিনিস থেকে, একই পদার্থ থেকে তোমাদের আমি জোড়া পয়দা করেছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আর এই পয়দা করাটা, এই জোড়া বানিয়ে দেওয়াটা, এটা হলো তোমাদের জন্য একটা নিদর্শন, যে তোমরা দেখবে তোমরা একটা
অপরের মেয়েকে বাড়িতে আনার পর সে মেয়েটার সাথে থাকলে তোমাদের একটা সন্তান দুনিয়াতে আসবে। ওই সন্তানটা দেখলে তোমার মন জোড়াবে, তোমার আবার চোখ ঠান্ডা হবে। এটা কখন হবে? যখন তুমি একটা মেয়েকে বিয়ে করে আনবা। তাহলে একটা মেয়েকে যখন বিয়ে করে আনে তখন ও বাপ হয়, তখন ওর একটা মা হয়। সে মা হতে পারে, সে বাপ হতে পারে। যতক্ষণ পর্যন্ত বিয়ে করে না আসবে অতক্ষণ পর্যন্ত বাপও হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত সে মাও হতে পারবে না। এটা শর্ত হলো বাপ মা হওয়ার জন্য তাকে বিয়ে করা, বিয়ে করা। এবার আমি আপনাকে বলছি, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরই ওই জোড়াকে, তোমাদেরই পদার্থ থেকে আমি তাকে বের করেছি, পয়দা করেছি। জি, যদি ভবিষ্যতের কথা আমি মানুষকে দিয়ে মানুষের জোড়া না করতাম তাহলে কিন্তু তোমাদের অসুবিধা ঘটতো। তোমার সাথে তোমার স্ত্রী মিল থাকতো না, তোমার সাথে তোমার স্ত্রীর মহব্বত থাকতো না, আর তোমার স্ত্রীর তোমার সাথে মহব্বত থাকতো না। তুমি ওর সাথে ভালোবাসা করতে না, ও তোমার সাথে ভালোবাসা করতো না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের দুইজনের ভিতরে আল্লাহ একটা মহব্বত পয়দা করে দিয়েছি। তার কারণে রে যুবক, তো ওই যে মেয়েটাকে বিয়ে করিস, ওই মেয়েটা কোন জায়গা থেকে আসে, যেই জায়গা থেকে আসে সেই জায়গাটাতে তার কমসে কম না হলো 20 বছর জিন্দগি কেটেছে, 18 বছর জিন্দগি কেটেছে, 15 বছর জিন্দগি কেটেছে। অথচ ওই মেয়েটা তোমাকে কোনোদিনই দেখেনি, তোমার সাথে কোনোদিন হাতে হাত স্পর্শ হয়নি, তোমার সাথে একদিনও দুটো কথা বলেনি। ওই মেয়েটা হঠাৎ করে তুমি গেলে, আর যাওয়ার পরে তখন ওলামায়ে কেরামরা 3খানা আয়াত পড়লো, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাটা পাঠ করে তখন তোমার সাথে কয়েকটা টাকার বিনিময়ে তোমার সাথে জায়েজ করিয়ে দেওয়া হলো। আর যখনই জায়েজ হয়ে গেল তখন তুমি আবার গাড়িতে বোঝ করে নিয়ে তাকে নিয়ে চলে আসলে বাড়িতে। অথচ ওই মেয়েটা আল্লাহু আকবার হই মই করে কান্না করতে আরম্ভ করলো। কান্না করতে আরম্ভ করে ওই মায়ের কাছে গিয়ে গলা ধরে, আব্বার কাছে গিয়ে গলা ধরে, আর ওখান থেকে হাও মাও করে কেঁদে বের হয়ে চলে এলো। অথচ আর বলল না আব্বা আমি আর এই বাড়িতে থাকবো, আমি এই বাড়ি থেকে যাব না, আমি এই বাড়িতেই থাকবো আব্বা, আমি ওই বাড়ি থেকে ছেড়ে অন্য বাড়িতে যাব না। যেহেতু যেই বাড়িটাতে যাব রে বাবা, ওই বাড়ির লোকগুলো একটাও পরিচিত আমার নয়, আমি তাদেরকে জানি না, আমি তাদেরকে কোনোদিন চিনি না। এ যুবক, আপনার সাথে বের হয়ে চলে এলো, আপনি তাকে নিয়ে চলে এলেন, মনে হয় রে তোমার সাথে ওই মেয়েটার কত বছর থেকে, কত দিন থেকে তোমার পরিচিত ছিল। তোমার সাথে বসে নিজের যে মনের ভাব, নিজের যে মনের কথা, নিজের যে দিলের কথা আলোচনা করতে আরম্ভ করে। তুমি তার সাথে আরো আলাপ আলোচনা করো, দুইজনের মহাব্বত মনে হয় কতদিন থেকে ছিল, কত যুগ যুগ থেকে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আমার বান্দার দল, আমি এটা দুনিয়াতে নিদর্শন দিয়েছি যে তোমাদের জন্য তোমাদেরই একই পদার্থ থেকে জোড়া পয়দা করেছি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যাতে তোমাদের দুইজনের ভিতরে একটা মহব্বতের রিলেশন, মহব্বতের কানেকশন যেন থাকে। এই জন্য একটাই পদার্থ থেকে মানুষ